আজকে যে ম্যাচটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস উগান্ডা 173 5 উইকেটে উইন্ডিজ আগে ব্যাট করে করলো, উগান্ডা 39-এ আটকে গেল, যেটা একটা রেকর্ডও হয়েছে। এর আগে নেদারল্যান্ডস তারা তো 39 রানেই টি-20 বিশ্বকাপের সর্বনিম্ন স্কোর। কেমন ম্যাচটা হলো? সব মিলিয়ে উগান্ডা তো একটা ম্যাচ জিতেছে, তবে ক্যারিবিয়ানদের পারফরমেন্স সেটা কেমন দেখলেন? এটি হওয়ার কথা, এরকম একটা রেজাল্টই হওয়ার কথা। জিতবে ওয়েস্ট ইন্ডিজ, এটাই স্বাভাবিক। মার্জিনটা দেখে হয়তো মনে হতে পারে যে একটু বেশি হয়ে গেছে, মনে হতে পারে। বিশ্বকাপের দুটো দল, আফটার অল ওয়েস্ট ইন্ডিজ অনেক বড় দল, উগান্ডা ছোট দল, কিন্তু বিশ্বকাপেরই দুটো দল, সেখানে মার্জিনটা অনেক বেশি হয়ে গেছে মনে হতে পারে। বাট নতুন একটা দেশ উগান্ডা, তাদের মধ্যে এই আনপ্রেডিক্টেবিলিটি থাকবেই। হ্যাঁ, একটা ম্যাচ জিতেছে, কখনো কখনো খুব খারাপ করবে, কখনো কখনো আমার একটু ভাগ্য সহায়তা করলে একটু ভালো করবে, এমনই হবে কিন্তু। বাট ওদের জন্য যেটা ভালো, যে ওরা অলরেডি একটা ম্যাচ জিতেছে, যেটা হয়তো ওরা এক্সপেক্টও করেনি। ওয়েস্ট ইন্ডিজ 170-75 রানে বেশি করতে পারেনি, এটা কিন্তু ওখানটার কৃতিত্ব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো দল, যেখানে এত এত পাওয়ার, ব্যাটিং পাওয়ার, এবং ওরা জানে যে 110, 20, 30 করা মানে ওরা জিতে গেছে উগান্ডার সাথে। সো মানে ওরা একটা সেফ জোনে যাওয়ার পরেও কিন্তু ওই স্কোরটাকে অনেক বড় করতে পারেনি। এই কৃতিত্ব কিন্তু উগান্ডাকে দিতে হবে। সো ওদেরও একটা শক্তির জায়গা আছে। ব্যাটিং ইজ এ ভেরি ডিফিকাল্ট স্কিল, ব্যাটিংটা খুব ডিফিকাল্ট স্কিল। এবং ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দলের বিরুদ্ধে, কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ওই বোলিং ফেস করে রান করা উগান্ডার পক্ষে খুব কঠিন, কারণ ওই অভিজ্ঞতা ওদের খুব কম হবে। কিন্তু ওদের বোলিং, ওদের ফিল্ডিং, ওদের এনথুসিয়াজম, এগুলো কিন্তু দেখার মতো। সো কিছু কিছু ব্যাপারে ওরা সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পেরেছে। ব্যাটিং ওদের জন্য ব্যাপারটা ডিফিকাল্ট। একেবারে।